চলো আজকে শিখে নেই কোন একটা ইংলিশ ওয়ার্ডের অ্যালফাবেটগুলোকে এলোমেলো করে মোট আমরা কতভাবে সাজায় লিখতে পারি। এখানে আমি এ কে একভাবে লিখতে পারি, এবি কে দুইভাবে লিখতে পারি, এবিসি কে অ্যালফাবেটগুলো এলোমেলো করে মোট 6 ভাবে লিখতে পারি। এর বাইরে আসলে তুমি কোনোভাবেই আর সাজায় লিখতে পারবে না। আসলে এখানে এ একটা অ্যালফাবেট আছে তাই আমি এটাকে 1 ফ্যাক্টরিয়াল মানে একভাবে লিখতে পারি। এবি যেহেতু দুটো অ্যালফাবেট তাই আমি এটাকে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 into 1 দুইভাবে লিখতে পারি। এখানে যেহেতু এবিসি তিনটা অ্যালফাবেট তাই এটাকে আমি 3 ফ্যাক্টরিয়াল মানে 3 into 2 into 1 মোট 6 ভাবে লিখতে পারি। তো যতগুলো অ্যালফাবেট থাকবে তত ফ্যাক্টরিয়াল ভাবে আমি সাজায় লিখতে পারবো। কিন্তু এই কাজটা আমি তখনই করতে পারবো যখন আমাদের ওয়ার্ডটার মধ্যে ডিফারেন্ট অ্যালফাবেট থাকবে। যদি কোনো অ্যালফাবেট রিপিট আসে তাহলে আমাদের একটু কাজ করতে হবে। চলো সেটা আমরা এখন শিখে নিই। তো এখানে আছে আমাদের এ বি বি সি। এখানে অ্যালফাবেটগুলোকে এলোমেলো করে মোট কতভাবে সাজানো যায়। সো যেহেতু আমাদের এখানে 4টা অ্যালফাবেট তো আমি 4 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাইতে পারতাম, কিন্তু অ্যালফাবেটগুলো তো ডিফারেন্ট না। এখানে আমাদের বি আমাদের দুইবার আসছে, সো সিম্পলি আমাকে এটাকে জাস্ট 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। সো অ্যাকচুয়ালি আমাদের আসবে 24 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 12। তার মানে 12টা ওয়ে আছে আমাদের এটাকে সাজাই লেখার। এখন এখানে আছে আমাদের এ এ বি 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 সি। তো এটাকে আমরা এলোমেলো করে কতভাবে সাজায় লিখতে পারি। তো যেহেতু আমাদের এখানে 6টা অ্যালফাবেট আছে তো আমি সিম্পলি 6 ফ্যাক্টরিয়াল ভাবে সাজাতে পারতাম, বাট এ আছে আমাদের 2টা তাই আমাকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে। একইভাবে দেখা যাচ্ছে বি আছে 3টা, সো এটাকেও আমাদের 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে আর মাঝখানে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটাকে আমরা মোট সাজাতে পারছি 6টি উপায়। তাহলে এখন তোমরা কমেন্টে বলো এই ম্যাথমেটিক্স এই ওয়ার্ডটাকে এলোমেলো করে মোট কতভাবে সাজানো যায়।